বীরভূম বলতে সবার আগে মাথায় কি আসছে? সুটিয়ে লাল করে দেবো। না না, বীরভূমের থেকে অনেক বেটার জিনিসপত্র আছে। আমি বলছি, বীরভূম নামটা এসেছে সম্ভবত বীর আর ভূম থেকে, যার অর্থ হলো বীরেদের ভূমি। যেখানে ইংরেজদের বিরুদ্ধে 1855 সালে সাঁওতাল বিদ্রোহ হয়েছিল, যেখানে সিধু কানুর মতো বীরেদের জন্ম, তাকে তো বীরেদের ভূমি বলাই উচিত। একসময় বীরভূম রাঢ় অঞ্চলের গুরুত্বপূর্ণ অংশ ছিল। বীরভূমের কালচারাল হেরিটেজের কথা বলতে গেলে আমাদেরকে যেতে হবে আজ থেকে প্রায় 1500 বছর আগে, যখন জৈন ধর্মের শেষ তীর্থঙ্কর মহাবীর জৈন এই বীরভূমের মাটিতে যাত্রা করেছিলেন। পরবর্তীকালে গুপ্ত বংশ পাল বংশ শাসন করার পর বীরভূম যায় মুসলিম রুলারদের হাতে। আজও বীরভূমে জৈন এবং মুসলিম রুলারদের তৈরি বিভিন্ন স্থাপত্য দেখতে পাওয়া যায়। এরপর ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1765 সালে বীরভূমকে মুর্শিদাবাদের সাথে যুক্ত করে। এরপরে 1820 সালে বীরভূমকে আবার একটা স্বতন্ত্র জেলা হিসেবে ঘোষণা করা হয়। এই একটা জেলাতেই এরকম প্রচুর জায়গা রয়েছে যেগুলো দর্শনীয়। একদিকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের তৈরি শিক্ষার মন্দির শান্তিনিকেতন রয়েছে, অন্যদিকে হিন্দু ধর্মের অন্যতম শক্তিপীঠ তারাপীঠও রয়েছে। বীরভূম কবি জয়দেবের জন্মস্থান, যিনি গীত গোবিন্দ রচনা করেছিলেন, যেখানে কৃষ্ণ, রাধা এবং বৃন্দাবনের গোপীদের প্রেম কাহিনীর বর্ণনা রয়েছে। এছাড়া বীরভূম হলো বাউল সঙ্গীতের জন্মস্থান, যার শ্রেষ্ঠ নিদর্শন আমরা কেন্দুলি মেলা এবং পৌষ মেলায় দেখতে পাই। এছাড়াও শান্তিনিকেতনের বসন্ত উৎসব, লাক্ষা শিল্প, পটচিত্র, ঝুমুর গান, বীরভূমে আরো অনেক কিছু রয়েছে যা পৃথিবী বিখ্যাত। রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, লাল মাটির এই বীরভূমে সত্যি একবার গেলেই মন জুড়িয়ে যায়। তোমরা বীরভূম গেছো কিনা আমাকে কমেন্টে জানিও, আর এরকম আরো ভিডিও দেখতে হলে আমাকে ফলো করে নাও।